বিচ্ছেদ, উচ্ছেদ, তৎশক্তি সবগুলো শব্দেই চয়ের ছোঁয়া আছে, কিন্তু সন্ধি বিচ্ছেদ করার সময় তিনভাবে হয় কেন? যেমন বিচ্ছেদ সমান বি যোগ ছেদ, এখানে চ চলে গেল। উচ্ছেদ সমান উৎ যোগ ছেদ, এখানেও চ চলে গেল, কিন্তু নতুন করে খণ্ড ত চলে এলো। অন্যদিকে তৎশক্তি সমান তৎযোগ শক্তি, এখানেও চ উঠে গিয়ে খণ্ডত্ব এবং তালবস্য যোগ হয়ে গেল। কেন এমন হচ্ছে এবং আমরা কিভাবে বুঝবো কখন কোনটা হবে? আমি রিয়াসাত, আর আজ তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলা ব্যঞ্জন সন্ধি নিয়ে আমার সিরিজের দ্বিতীয় পর্ব। আজ এই ভিডিওতে আমি ব্যঞ্জন সন্ধির চয় ছ সংক্রান্ত 3টি কঠিন নিয়মকে এত সহজে বোঝাবো যে তুমি তার কখনো ভুলবে না। আর ব্যঞ্জন সন্ধির এই লেকচারের আমার করা প্রিমিয়াম নোটটি একদম ফ্রিতে পেতে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে অবশ্যই নিজের নাম এবং ইমেইল আইডি দিয়ে দাও। খুব দ্রুতই তোমার কাছে নোটটি পাঠিয়ে দেব। নিয়ম 1, মূল শব্দে চয় ছ থাকবে এবং সন্ধি বিচ্ছেদে চ একেবারেই চলে যাবে। এই নিয়মটা কিন্তু খুবই সহজ। মূল শব্দে চয় ছ থাকলে সন্ধি বিচ্ছেদের সময় চ একেবারে চলে যায়, অর্থাৎ সন্ধি বিচ্ছেদের শব্দ দুটির কোনো অংশেই আর চ থাকবে না। এটা কিভাবে হয় চলো একটু এক্সাম্পল দিয়ে বুঝি। যেমন মুখচ্ছবি সমান মুখ যোগ ছবি। দেখো মুখচ্ছবি এই মূল শব্দে চয়ে ছ আছে, তাই আমি যখন সন্ধি বিচ্ছেদ করছি এই চয়ে ছ থেকে চ একেবারে উঠে যাচ্ছে, কারণ সন্ধি বিচ্ছেদ করলে শুধু থাকছে মুখচ্ছবি সমান মুখ যোগ ছবি। চয়ে ছ বড়সই, ছবি হয়নি আর, শুধু ছবি হয়েছে। চ বর্ণটি আর নেই। কেন এমন হলো? তার কারণ মনে রেখো, সন্ধি বিচ্ছেদ করার সময় যে দুটো শব্দ আমরা পাই তার প্রতিটির একটি নিজস্ব অর্থ থাকে। বাংলা ভাষায় ছবি নামের কোনো শব্দ নেই, আছে ছবি, তাই ছবি হবে না, হবে শুধু ছবি। অন্য এক্সাম্পলগুলো যদি আমরা দেখি, একচ্ছত্র সমান এক যোগ ছত্র, যেখানে ছত্র অর্থ ছাতা, ছত্র নামের কোনো শব্দ নেই। বৃক্ষচ্ছায়া সমান বৃক্ষ যোগ ছায়া। কেন ছায়া হয়নি? কারণ বাংলায় ছায়া নামের কোনো শব্দ নেই, আছে ছায়া, তাই বৃক্ষ যোগ ছায়া সমান বৃক্ষচ্ছায়া। ঠিক একইভাবে প্রেতচ্ছায়া সমান প্রেত যোগ ছায়া। পূর্ণচ্ছেদ সমান পূর্ণ যোগ ছেদ। বিচ্ছেদ সমান বি যোগ ছেদ। তরুচ্ছায়া সমান তরু যোগ ছায়া। তোমরা লক্ষ্য করবে এখানে প্রতিটি শব্দেই চয়ে ছ আছে, যেমন প্রেতচ্ছায়া, পূর্ণচ্ছেদ ইত্যাদি। এবং এখানে প্রতিটি উদাহরণের সন্ধি বিচ্ছেদে চয় ছয়ের চ একেবারেই চলে গেছে এবং অর্থপূর্ণ দুটি শব্দ পাওয়া গেছে। এবার তোমাদের জন্য কিছু প্রশ্ন। আমি এখন যে শব্দগুলো দিচ্ছি তার সন্ধি বিচ্ছেদ তোমরা নিজেই করবে এবং অবশ্যই কমেন্ট বক্সে উত্তরগুলো লিখবে। সচ্ছিদ্র, স্বচ্ছন্দ, আচ্ছন্ন, ক্রীড়াচ্ছলে। দেখি কে কতটি সন্ধি বিচ্ছেদ ঠিকঠাক উত্তর করতে পারো। নিয়ম 2, মূল শব্দে চয় ছ থাকবে এবং সন্ধি বিচ্ছেদের চয়ের জায়গায় খণ্ডত অথবা দ বসবে। কিছু কিছু ক্ষেত্রে সন্ধি বিচ্ছেদের সময় মূল শব্দের চয় ছয়ের চ চলে গিয়ে তার জায়গায় খণ্ডত বা দ বসে। এটি মূলত শব্দের গঠন এবং অর্থের উপর নির্ভর করে। আমরা আবার একটু উদাহরণ দেখে নিই। উচ্ছেদ সমান উৎ যোগ ছেদ। এখানে মূল শব্দ উচ্ছেদের চয় ছ সন্ধি বিচ্ছেদের সময় ভেঙে খণ্ডত্ব হয়ে উৎ হয়ে গেল। এখানে উৎ একটি উপসর্গ, যা কোনো কিছু উপড়ে ফেলা বলতে বোঝানো হয়। তাই উৎ এবং ছেদ দুইটি শব্দেরই কিন্তু আলাদা করে অর্থ রয়েছে। ঠিক একইভাবে এই সন্ধি বিচ্ছেদগুলোও করা যায়। উচ্ছিন্ন সমান উৎ যোগ ছিন্ন। তৎছবি সমান তৎ যোগ ছবি। উচ্ছল সমান উৎ যোগ ছল। বিপদছায়া সমান বিপদ যোগ ছায়া। এখানে বিপদ না হয়ে কেন বিপদ হলো, অর্থাৎ খণ্ডত না হয়ে দ কেন হলো? উত্তরটি খুব সহজ, কারণ বাংলা ভাষায় বিপদ এই শব্দটিকে দ দিয়েই লেখা হয়, খণ্ডত দিয়ে নয়। এখন তোমরা নিজেই সন্ধি বিচ্ছেদগুলো একটু সলভ করার চেষ্টা করো এবং কমেন্ট বক্সে জানাও এর সঠিক উত্তরগুলো কি। চলচ্ছবি, তচ্ছিদ্র। এবার আমরা শেষ নিয়মে যাই। নিয়ম 3, মূল শব্দে চয় ছ থাকলে সন্ধি বিচ্ছেদের সময় চ হয়ে যাবে খণ্ডত্ব এবং ছ হয়ে যাবে তালবস্য। তৃতীয় নিয়মটি একটু ভিন্ন। এখানে সন্ধি বিচ্ছেদের সময় চ হয়ে যায় খণ্ডত্ব এবং ছ হয়ে যায় তালবস্য। এই নিয়মের উদাহরণগুলো একটু দেখি। উচ্ছ্বাস সমান উৎ যোগ শ্বাস। মূল শব্দের উচ্ছ্বাসে চয়ে ছয়ে ব আছে, অর্থাৎ
চয়ে ছ আছে, তাই সন্ধি বিচ্ছেদ করার সময় চ হয়ে গেল খণ্ডত্ব এবং ছ হয়ে গেল তালেবস্য, তাই উচ্ছ হয়ে গেল উত এবং শ্বাস হয়ে গেল শ্বাস, তাই উচ্ছ্বাস সমান উত যোগ শ্বাস। আমরা পূর্বেই আলোচনা করেছি উত একটি উপসর্গ, তাই এর আলাদা একটি অর্থ আছে এবং শ্বাস শব্দের অর্থ নিঃশ্বাস, প্রশ্বাস বা দম। আর এই কথা তো আমরা সকলেই জানি যে সন্ধি বিচ্ছেদের সময় দুইটি শব্দেরই আলাদা করে অর্থ থাকতে হয়। ঠিক একইভাবে উশৃঙ্খল সমান উত যোগ শৃঙ্খল, তৎশক্তি সমান তৎ যোগ শক্তি। তোমাদের জন্য দুটি সন্ধি বিচ্ছেদের প্রশ্ন, চেষ্টা করো এবং কমেন্ট বক্সে এর উত্তর দাও। চলৎশক্তি এবং উচ্ছ্বসিত এই শব্দ দুটির সন্ধি বিচ্ছেদ কিভাবে হবে? তোমরা যারা এতদূর পর্যন্ত এসে গেছো, তোমাদের মনে এখন একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই আসতে পারে যে সবগুলো শব্দেই তো চয়ে ছ আছে, তাহলে কখন আমরা নিয়ম 1, কখন 2 আর কখনই বা নিয়ম 3 ব্যবহার করব? উত্তরটা হলো, কখনো এমন কনফিউশন তৈরি হলে তিনটাই প্রয়োগ করে দেখবে এবং যেই নিয়মে করলে সন্ধি বিচ্ছেদের দুটি শব্দেরই আলাদা করে অর্থ প্রকাশ পায় সেটাই ব্যবহার করবে। যেমন দেখো, বিচ্ছেদ এই শব্দকে আমরা যদি তিনটা নিয়ম দিয়েই চেষ্টা করে দেখি, আমরা পাবো বিচ্ছেদ সমান বি যোগ ছেদ নিয়ম 1, বিত যোগ ছেদ নিয়ম 2 এবং বিত যোগ ছেদ নিয়ম 3। এখন দেখো, বাংলা ভাষায় বিত এবং ছেদ এই দুটি শব্দের কোনো অর্থ নেই। অন্যদিকে নিয়ম 1-এর বি একটি উপসর্গ যার আলাদা করে অর্থ আছে, যেমন বাংলায় বি দিয়ে অভাব বোঝানো হয়, এবং ছেদ এই শব্দেরও আলাদা করে একটি অর্থ আছে। তাহলে এক্ষেত্রে নিয়ম একই সঠিক, কারণ দুইটি শব্দেরই আলাদা করে অর্থ আছে। এবং এভাবে কনফিউশন হলে অবশ্যই তিনটে নিয়ম দিয়েই ভেঙে দেখবে, তবে মনে রাখবে উত্তর কিন্তু হবে একটাই, যেখানে দুইটি শব্দেরই আলাদা করে অর্থ রয়েছে। আরেকটি শব্দ দেখি আমরা, যেমন উচ্ছেদ। এখন এর সন্ধি বিচ্ছেদে তিনটি নিয়মই আমরা একটু অ্যাপ্লাই করে দেখি। তাহলে আমরা পাবো উ যোগ ছেদ নিয়ম 1, উত যোগ ছেদ নিয়ম 2, উত যোগ ছেদ নিয়ম 3। বাংলা ভাষায় শুধু রস্যৌ দিয়ে কোনো অর্থ হয় না, এটি কোনো উপসর্গও নয়। আবার নিয়ম 3 এর ছেদ দিয়েও কোনো অর্থ হয় না। তবে নিয়ম 2 এর সন্ধি বিচ্ছেদের দুইটি শব্দেরই আলাদা করে অর্থ আছে। উত একটি উপসর্গ যার একটি অর্থ হলো উপরে, এবং ছেদ শব্দের অর্থ হলো ভাগ করে ফেলা। তাহলে এক্ষেত্রে নিয়ম 2 শুদ্ধ হবে, কারণ এক্ষেত্রে দুইটি শব্দেরই আলাদা করে সম্পূর্ণ অর্থ রয়েছে। আজ আমরা শিখলাম চয়ে ছয়ের জন্য তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম। এগুলো চর্চা করলে ব্যঞ্জন সন্ধির অনেকগুলো এক্সাম্পলই খুব সহজে হয়ে যাবে। আর যদি ব্যঞ্জন সন্ধি নিয়ে আরও কিছু কঠিন নিয়ম সহজে শিখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলের এই সিরিজের প্রথম ভিডিওটি দেখে এসো। আমি ডান দিকে লিঙ্ক দিয়ে রাখছি, ওখানে ক্লিক করলেই তোমরা দেখে নিতে পারবে। তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর এই লেকচারের ফ্রি পিডিএফ নোটের জন্য এখনই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে তোমার নাম আর ইমেল আইডি দিয়ে দাও, আমি নোটটি পাঠিয়ে দেব। আমি রিয়াসাত, আর দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত শিখতে থাকো, জানতে থাকো। বাই।